আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর 4.4 অনুশীলনীর নমুনা প্রশ্নের যে সৃজনশীল প্রশ্ন আছে 6 নম্বর এবং 7 নম্বর সেই প্রশ্নগুলোর সমাধান করব। তো 6 নম্বর প্রশ্ন দেখো, একটা উদ্দীপক দেয়া আছে এবং কয়ে আমাদের কি বলেছে, পি কে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো এই যে পি এখানে দেয়া আছে, পি এর একটা মান, তো এই পি এর মানটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমি 6 আর ক নম্বর দিয়ে বলেছে পি কে, তাহলে পি সমান কত দেয়া আছে, পি সমান দেয়া আছে 3x² - 5x + 2 এটা দেয়া আছে। তো দেখতেই পাচ্ছ যে তিনটা পদের দেয়া আছে এবং এটাকে কোনোভাবে আমরা বর্গের সূত্রে নিতে পারবো না, তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা মিডল টার্ম করে দেব। তাহলে মিডল টার্মের করার নিয়ম হচ্ছে এটা প্রথম পদ এবং শেষ পদকে গুণ করতে হবে। তাহলে প্রথম পদের মধ্যে সংখ্যা আছে 3 আর শেষ পদের সংখ্যা হচ্ছে 2, তাহলে এই দুটো গুণ করলে কত হবে, 6 হবে। এখন 6 কে ভাঙতে হবে, যে কোনো 6 কে যে কোনো দুইটা সংখ্যায় ভাঙতে হবে, ভেঙে এমন ভাবে ভাঙতে হবে দুইটা সংখ্যা যোগ করে অথবা দুইটা সংখ্যা থেকে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করে যেন মাঝখানেরটা সমান হয়ে যায়। তাহলে দেখো 3 দুগুণা 6, যদি আমরা এটাকে ভাঙি তাহলে 3 এই দুটোকে গুণ করে কিন্তু 6 পেয়েছি। আবার যদি 3 দুগুণা 6 3 আর 2 এ ভাঙি আর 3 আর 2 যোগ করি তাহলে কিন্তু 5 হয়ে যাচ্ছে। তাহলে খুব সহজে এটা কিন্তু সমাধান হয়ে যাবে। তাহলে দেখো এখানে যেমন 3x² আছে তেমন লিখলাম, আমরা 3 দুগুণা 6 ভেঙেছি অর্থাৎ -3x আর -2x নিব। তাহলে দেখো এটা -3x আর -2x, এই দুটোকে যদি তুমি যোগ করো তাহলে -5x পাবে, আর যদি গুণ করো 3 দুগুণা 6 তাহলে 6 পাবে, আর x গুণ করলে x² পাবে, অর্থাৎ প্রথম পদের সমানই পাবে। আর এখানে যে আছে +2, এই +2টা এখানে লিখে নিব। এখন এই দুটো অংশ থেকে 3x কমন যাবে, তো 3x যদি কমন নেই তাহলে এখানে হচ্ছে x - 1, তাই না? আর এখান থেকে -2 কমন যদি নাও তাহলে এখানে হচ্ছে x প্লাসে মাইনাসে -1। এবার একটা হচ্ছে x - 1 আর একটা 3x - 2। তো এটা হচ্ছে আমাদের ক এর অ্যানসার। এটাই আমাদেরকে বলেছিল উৎপাদকে বিশ্লেষণ করতে, তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি। এখন ক্ষয় আমাদেরকে বলছে যে p সমান 0 এবং x is not 0 হলে 9x² + 4/x² এর মান নির্ণয় করো। তো মান নির্ণয় করার জন্য আমাদেরকে দেখো p সমান একটা ক্লু দিয়েছে যে p সমান কিন্তু 0, এখান থেকে আমরা মানটা আমাদের নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা যে এখানে দেখো এখানে বলেছে p সমান 0 আর এখানে দেখো বলেছে p সমান এই মানটা দেয়া আছে। তো যেটা কি দেওয়া আছে এটা লিখে আমরা জাস্ট লিখবো যে দেওয়া আছে, যেহেতু ওরা বলেছে যে p সমান 0 তাই আমরা লিখবো p সমান 0। এখন p এর মান কত দেয়া আছে, দেখো উদ্দীপকে দেয়া আছে p এর মান এটা যে 3x² - 5x + 2 এটা সমান p দেয়া আছে, উদ্দীপকে দেয়া আছে সমান তাহলে 0। এখন তাহলে দেখো এই 3x² আর এই যে +2 এটাকে আমি এই পাশে রাখবো, আর -5x এটা ওই পাশে চলে যাবে, যে এটা +5x হয়ে যাবে। এখন x আর 5 এর সাথে দেখো গুণ আকারে আছে, তাহলে x কে যদি আমি সমানের এই পাশে নিয়ে আসি তাহলে x কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে x ভাগ হয়ে গেল, সমান তাহলে শুধু 5 থাকলো। এখন এই x টা 3x², এটা নিচেও আমরা একটু ভেঙে লিখব, 3x² কে একবার x দিয়ে ভাগ দিব, আর এই যে মাঝখানে প্লাস আছে প্লাস, আবার 2 কেও একবার x দিয়ে ভাগ দিব, আর সমান হচ্ছে 5। এখন দেখো এখানে দুইটা x² আর এখানে একটা, তাহলে একটা কেটে যাবে, তাহলে এখানে উপরে থাকবে শুধু 3x প্লাস এখানে থাকবে 2/x সমান তাহলে মান পেলাম কত, 5। এখন এই যে মানটা পেয়েছি এই মানটাই আমরা কাজে লাগিয়ে এই অঙ্কটা করব। অঙ্কে আমাদেরকে বলেছে 9x², তাহলে এখানে লিখে দিই আমরা প্রদত্ত রাশি (9x² + 4/x²) এটার মান বের করতে বলেছে। এখন 9x² কে আমরা তো এভাবে লিখতে পারি যে 3x এবং পুরোটার উপর স্কয়ার দিতে পারি, তাহলে দেখো 9x² হয়ে যাবে, প্লাস এটাকে লিখতে পারি 2/x আর পুরোটার উপর স্কয়ার দিতে পারি, তাহলে 2 কে স্কয়ার করলে 4 আর x কে স্কয়ার করলে x², মানে পরিবর্তন হচ্ছে না। এখন এটাকে a মনে করো আর এটাকে b মনে করো, তাহলে a² + b², a² + b² এর সূত্র কি, a প্লাস এর মানটা নিব কারণ এখানে আমাদের প্লাস আছে, এখানে আমাদের মানটা প্লাসে বের করেছি, এজন্য আমরা এখানে সূত্রটাও প্লাসে ব্যবহার করব। দুইটা সূত্র আছে a² + b² এর, আমরা প্লাসের সূত্রটা নিব।
নিব না, তাহলে a প্লাস b, a মানে হচ্ছে 3x আর b মানে হচ্ছে 2/x হোল স্কয়ার মাইনাস 2ab, a মানে কি, a মানে হচ্ছে 3x আর b মানে হচ্ছে 2/x। আচ্ছা, এরকম একটা মান এসেছে। এখন দেখো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে x 3x প্লাস 2/x, এটার মান হচ্ছে 5 দেয়া আছে, তাহলে এটার মান আমরা 5 বসিয়ে দিব। আর এই পাশে ax আর ax কাটা, তাহলে এখানে কত হলো দেখো, ওগুলো সবগুলো কিন্তু উপরে আছে, তাহলে 3 দুগুণা কত হবে 6, 6 দুগুণা কত হবে 12। 5 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 5 এ 5 এ পাবো 25, আর 25 থেকে 12 বাদ দিলে কত পাবো 13। তাহলে এটাই হবে আমাদের ক্ষয়ের অ্যানসার। ক্ষয়ে কি করেছি, p সমান 0 একটা ক্লু দেয়া ছিল, ওই p এর মানটা নিয়ে আমরা 3x 2/x এর মান বের করেছি। এবার আমরা এটাকে a স্কয়ার b স্কয়ার এর সূত্রে ফেলেছি, সূত্রে দিয়ে মান বসিয়ে দিলেই অঙ্ক কিন্তু হয়ে গেছে। তো চলো এখন আমরা গ নম্বরটা সমাধান করি। গ নম্বর অঙ্কটা দেখো, গয়ে আমাদের কি বলেছে, কিউ ও আর এর লসাগু নির্ণয় করো। তাহলে আগে আমরা কিউ কে ভেঙে যতটুকু সম্ভব উৎপাদকের বিশ্লেষণ আমাদের করে নিতে হবে। তাহলে 3x স্কয়ার মাইনাস 16x মাইনাস 12, তাহলে এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার পূর্ব শর্ত হচ্ছে আমাদের প্রথম পদ এবং শেষের পদটা গুণ করে দিতে হবে। তাহলে প্রথম পদ আছে 3x স্কয়ার আর শেষের পদ আছে -12। তো সাইনগুলো এখন ধরলাম না, শুধু আমরা সংখ্যাগুলো আগে চিন্তা করি। তাহলে 3 আর 12 এই দুইটাকে গুণ করে দাও, তাহলে 3 12 কত হবে বলো, 36 হবে। 3 12 হবে 36। এখন এই 36 কে আমাদের ভাঙতে হবে, দুইটা সংখ্যায় ভাঙতে হবে। এমন ভাবে ভাঙবো যেন সংখ্যা দুটাকে যদি গুণ করো তাহলে 36 হয়ে যাবে, আর সংখ্যা দুইটা যদি যোগ করো অথবা একটা থেকে আরেকটা যদি বিয়োগ করো তাহলে 36 হয়ে যাবে। তো দেখো আমরা জানি যে 18 দুগুণা 36, তাই না বলো, 18 দুগুণা 36 হয় না, 18 আর 2 কে গুণ করলে 36 হয়, আর 18 থেকে 2 যদি তুমি বিয়োগ করো তাহলে কিন্তু 16 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই দুটো মান নিতে পারি। তাহলে প্রথমে যেমনটা লেখা থাকবে 3x স্কয়ার লিখে নিবা, এখানে যেহেতু -16x আছে তার মানে মানটা মাইনাসে আসবে, তাহলে বড়টা আমাদের মাইনাসে নিতে হবে। তাহলে -18 আগে লিখব আর তারপর +2 পরে লিখব। +2x কেন নিলাম, কারণ 18 থেকে তো 2 বাদ দিতে হবে, না হলে তো আমরা 16 হবে না। আর বাদ তখনই দিতে পারবো যখন একটা পাওয়ার নেগেটিভ থাকবে একটা পাওয়ার পজিটিভ থাকবে, তখন একটা মাইনাস থাকবে একটা প্লাস থাকবে, তখনই বাদ দিতে পারবা। দুইটা একই রকম পাওয়ার হলে তো বাদ দিতে পারবা না, যোগ করতে হবে। এজন্য আমি এখানে প্লাস নিয়েছি, আর মাইনাস যেমন 12 ছিল তেমন 12 আমি রেখে দিয়েছি। এখন দেখো এই দুটো থেকে কমন নিতে পারবো, obviously 3 কমন নিতে পারবো আর x ও কমন নিতে পারবো। তাহলে এখানে থাকবে x, কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, আমি কমন নিচ্ছি মানে কিন্তু আসলে ভাগ করছি। তাহলে 18 কে আবার 3 দিয়ে ভাগ করো, তাহলে 6 পাওয়া যাবে না, তাহলে 6 পাওয়া যাবে, x তো আগে নিয়ে নিয়েছি। আর এখান থেকে দেখো +2 যদি কমন নাও এখানে, তাহলে এখানে x 6 থাকবে, কারণ 12 কে 2 দিয়ে ভাগ করলে তো 6 পাওয়া যাবে। এখন দুই জায়গা থেকে একটা x 6 যদি কমন নাও তাহলে এখানে থাকবে 3x + 2। তাহলে q এর উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। তাহলে q থেকে পেলাম আমরা এই দুইটা রাশি। এখন আরেকটা কি বলেছিল, আরেকটা বলেছে r, তাহলে r সমান কি বলেছে এখানে 3x স্কয়ার - x - 2। তাহলে এটাকে এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকেও দেখো মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম যদি করো তাহলে প্রথম পদের শেষ পদ গুণ করতে হবে। প্রথম পদে 3 আছে, শেষের পদে আছে 2, তাহলে 3 দুগুণা 6 হলো। এখন 6 কে ভাঙতে হবে, ভেঙে 1 করতে হবে, যোগ করে অথবা বিয়োগ করে। এখন 6 কে তুমি ভাঙো, 6 কে যদি তুমি 3 দুগুণা 6 ভাঙো আর 3 থেকে যদি 2 বাদ দাও তাহলে একই হবে, তাই না? তাহলে এখানে 3x স্কয়ার মাইনাস তাহলে 3x প্লাস হচ্ছে 2x মাইনাস 2। বড়টা প্রথমে আগে লিখবা, বড়টা প্রথমে আগে লিখবা, এখানে যে সাইন থাকবে বড়টার আগে সেই সাইন দিবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা এবার দেখো 3x কমন নেওয়া যাবে এই দুটো থেকে, তাহলে 3x কমন নিলাম, তাহলে এখানে থাকলো x আর এখানে থাকলো -1, কারণ 3x নিয়ে নিয়েছি, কিছু থাকে না মানে 1 থাকে। আর এখান থেকে তাহলে +2 কমন নাও, তাহলে এখান থেকে x মাইনাস, আর এখানে 2 তো আগে নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি হবে 1 হবে। তাহলে একটা পাবো x - 1 দুইটা থেকে, আর থেকে যাবে 3x + 2।
তাহলে এখন আমাদের লসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে বলবো অতএব নির্ণেয় লসাগু। লসাগুতে দুইটা রাশির মধ্যে যেটা কমন যায় সেটা আমরা দুইটা থেকে একটা নিই। দেখো এখানে একটা 3x + 2, এখানে 3x + 2, তাহলে একটা নিব 3x + 2, আর এখানে দেখো একটা x - 6 আর এখানে x - 1, এদের কমন নাই। লসাগুতে কমন গেলেও নিতে হয়, কমন না গেলেও নিতে হয়। তাহলে একটা 6 - x এটাও হবে, আর সরি x - 6 এটাও হবে, আর একটা হচ্ছে x - 1 এটাও হবে। তাহলে এই দুটোই হলো। দেখো আমাদের গ নম্বরের অঙ্কটা কিন্তু সমাধান করা হয়ে গেছে। চলো এখন 7 নম্বর অঙ্কটা আমরা সমাধান করি। 7 নম্বর সৃজনশীলটা দেখো, একটা মান দেওয়া আছে a - 1/a = 3 হলে কয়ে আমাদের করতে বলেছে a + 1/a হোল স্কয়ারের মান নির্ণয় করতে বলো। তো দেখো কয়টা আমি দিয়ে দেওয়া আছে, দিয়ে যেটা দেওয়া আছে সেটা আমি লিখে নিয়েছি। এখন অঙ্ক করতে কি বলেছে, অঙ্ক করতে বলেছে a + 1/a হোল স্কয়ারের মান নির্ণয় করতে বলেছে। তাহলে এটাকে a মনে করো আর এটাকে b মনে করো। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র কি? a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a - b, তাহলে a - b হোল স্কয়ার প্লাস 4ab। a মানে a আর b মানে 1/a। আচ্ছা, এখন এই a আর a তো কেটে যাবে, আর a - 1/a এর মান দেয়া আছে 3, তাহলে 3 বসাও এটার পরিবর্তে, প্লাস এটা 4, তাহলে 3 3 কি কত হবে 9 প্লাস 4, তাহলে 9 আর 4 হবে 13। এটা হচ্ছে 7 এর কয়ের অ্যানসার। এবারে দেখো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব। খ নম্বরে দেখো বলেছে প্রমাণ করো যে a⁴ সমান 119 - 1/a⁴, এটা প্রমাণ করতে হবে। এখন প্রমাণটা আমরা সরাসরি যেটা দেয়া আছে দেখো আমি সেটা তুলে নিয়েছি, এবং এখান থেকে আমরা চেষ্টা করব যে প্রমাণটা এখান থেকে নামিয়ে নিয়ে আসা। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে তুলে নেওয়া এবং যেটা দেয়া আছে সেটা তুলে নেওয়া, এবং পরবর্তী লাইনে যে আমরা শুধু বর্গ করে দিব। কারণ দেখো পাওয়ার a এর উপর 4 আছে, তো এই জন্য আমাদের যেভাবে হোক 4 আনতে হবে। এখন বর্গ করা ছাড়া তো আর 4 আনা যাবে না, তাই না? এই জন্য আমরা উভয় পাশে বর্গ করে দিব। উভয় পাশে যখন আমরা বর্গ করে দিলাম তখন দেখো এটা a - b হোল স্কয়ারের সূত্রে পড়ে। a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার, এখানে সূত্র বসাবে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, b মানে 1/a হোল স্কয়ার সমান, এটাকে স্কয়ার করলে হবে 9। আর এখানে একটা নোট দিয়ে দাও যে বর্গ করি, বর্গ করি। এবার দেখো এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে এটা a স্কয়ার, আর এই যে এটাকে যদি নাও তাহলে প্লাস 1 কে স্কয়ার করলে 1 আর a কে স্কয়ার করলে a স্কয়ার, আর এই কাটা, আর এখানে ছিল 9 আর এদিকে -2 সমানের ওই পাশে যে +2 হয়ে যাবে। এবারে আমাদের দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার আছে, আমরা তো স্কয়ার নিয়ে আসতে পারছি কিন্তু আমাদের লাগবে 4। এজন্য আমরা কি করব, এটাকে আবার উভয় পাশে বর্গ করে দিব। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটা লিখলাম, আর এটা হচ্ছে 9 আর 2 এ হচ্ছে 11। এখন উভয় পাশে আবারও বর্গ করে দাও। তাহলে দুই পাশে যদি বর্গ করো তাহলে আবারও নোট দিতে হবে যে বর্গ করে। এখন দেখো এখন a স্কয়ার কে a মনে করো আর 1/a স্কয়ার কে b মনে করো, দিয়ে এখন সূত্র ফেলো। তাহলে a স্কয়ার মানে a স্কয়ারের উপর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে a মনে করেছি এটাকে b মনে করেছি। এখন সমান 111 কে যদি তুমি বর্গ করো, সরি শুধু 11 কে যদি বর্গ করো তাহলে 121 পাবে। এখন a স্কয়ার কাটা, তাহলে এটা যদি গুণ করো a 2 2 4 হয়ে যাবে a⁴, আর এটা যদি তুমি গুণ করো তাহলে প্লাস 1 কে স্কয়ার করলে 1 আর a স্কয়ার কে স্কয়ার করলে a⁴ সমান এই যে 121 লিখে দিলাম, এদিকে +2 ওইদিকে যে -2 হয়ে যাবে। তাহলে a⁴ প্লাস 1/a⁴ সমান 121 থেকে যদি এটা বাদ দাও তাহলে 119 হবে। তাহলে অতএব এই a⁴ এটা রেখে দিব সমান, আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো প্রমাণ যেরকম চাইবে আমরা সেরকম করব।
তাহলে 119 এখানে লেখা আছে 119, আর 1/a⁴ এদিকে প্লাস আছে, এদিকে যে 1/a⁴ মাইনাস হয়ে যাবে। দেখো এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা প্রুফ লিখে দিব। দেখো শুধুমাত্র যেটা দেয়া আছে সেটাকে আমরা দুই পাশে বর্গ করেছি, তাহলে কিন্তু অ্যানসারটা আমরা খুব সহজেই নামিয়ে নিয়ে আসতে পেরেছি। চলো এখন পরবর্তী অঙ্কটা সমাধান করি। দেখো গ নম্বরে আমাদেরকে বলেছে যে a⁵ মাইনাস 1/a⁵ এর মান বের করো। তো a⁵ মাইনাস 1/a⁵ এটা আমরা সরাসরি একটা সূত্র দিয়ে করতে পারবো। সূত্রটা এরকম, দেখো a⁵ মাইনাস 1/a⁵, মানে এটা পাওয়ার 5 এর সূত্র। যদি পাওয়ার 5 থাকে কোনো কিছুর উপরে আর এরকম এই অবস্থায় থাকে, তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো। প্রথমে লিখবো আমরা a³ মাইনাস 1/a³, মানে ভেঙে আর কি। আরেকটা নিব a² প্লাস 1/a², পরেরটা প্লাস, তারপর মাইনাস a মাইনাস 1/a। এই সূত্রটা আমরা সরাসরি যদি প্রয়োগ করি, অর্থাৎ a⁵ মাইনাস 1/a⁵ এর সূত্র সরাসরি তুমি এটা প্রমাণ করতে পারো। এইটা থেকে অঙ্ক করে, অনেক বড় অঙ্ক করে তারপর এটা নিয়ে আসা যাবে, কিন্তু অত বড় অঙ্কের আমাদের দরকার নাই, আমাদের শুধু সূত্রটার প্রয়োজন। আমরা শুধু এই সূত্রটা এইটুকু শুধু মনে রাখবো, তাহলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো অর্থাৎ পাওয়ার 5 এর অঙ্কগুলো এই সূত্রটা দিয়ে খুব সহজেই আমরা করে ফেলতে পারবো। হ্যাঁ, 5 এর প্লাসের একটা সূত্র আছে। প্লাসের সূত্রটা এরকম যে a³ প্লাস 1/a³, আর এটা হচ্ছে a² প্লাস 1/a², এরকম টাইপের, মাইনাস a প্লাস 1/a, এরকম সূত্রটা প্লাসেরটা, আর মাইনাসেরটা এটা। তো আমাদের তো এখন হচ্ছে প্লাসেরটার প্রয়োজন নাই, আমাদের এখন মাইনাসেরটা প্রয়োজন, এইজন্য আমি মাইনাসেরটা রাখলাম। এখন এই মাইনাসের সূত্রটা বসে আমরা এটার মান খুব সহজে নির্ণয় করতে পারবো। এখন দেখো যদি আমি সূত্রটা বসাই, তাহলে একটা a³ মাইনাস 1/a³ এর মান লাগবে, একটা a² প্লাস 1/a² এর মান লাগবে, একটা a মাইনাস 1/a। তো a মাইনাস 1/a এর মানটা তো দেয়া আছে, তাই না? আর যেটা আমাদের দেয়া নাই সেটা হচ্ছে a³ মাইনাস 1/a³। তাহলে এখন আমরা a³ মাইনাস 1/a³ এর মানটা আগে বের করি। a³ মাইনাস 1/a³। এখন a³ মাইনাস 1/a³ এর মান তুমি a³ মাইনাস b³ এর সূত্র যেটা আছে সেটা সূত্র ফেলে বের করতে পারো। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে এটার মান কত দেয়া আছে 3, তাহলে 3 এর উপরে কিউব প্লাস এটা কাটা, এটা 3 ইনটু এটার মান দেওয়া আছে 3, এটা 9 যোগ 9, সরি এটা 27, 3টি কিউব করলে 27 যোগ 9, তাহলে 27 এর সাথে তুমি 9 যোগ করো, তাহলে 36 হচ্ছে। তাহলে এটার মান হচ্ছে 36, অর্থাৎ a³ মাইনাস 1/a³ এর মান পেলাম 36। এখন আবার আমরা a² প্লাস 1/a² এর মান বের করব। তো a² প্লাস 1/a² সমান আমরা কি লিখতে পারি? সমান লিখতে পারি দুইটা, এটা a² এটা প্লাস 1/a² মানে b² ধরব। তাহলে a² প্লাস b², দুইটা মান আছে, দুইটা সূত্র আছে, কিন্তু আমাদের এখানে মাইনাসের মানটা দেওয়া আছে, জন্য আমরা মাইনাসের মানটা এখন নিব। তাহলে a মাইনাস b, b মানে 1/a, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা কেটে যাবে, এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে 3 প্লাস 2, তাহলে 3 3 কে 9 প্লাস 2, তাহলে সমান হচ্ছে 11। তাহলে এটার মান পেলাম 11। এখন সবগুলো মান আছে, তাহলে এখন প্রদত্ত রাশি দিয়ে আমরা অঙ্কটা করে ফেলি। প্রদত্ত রাশি দেওয়া আছে a⁵ মাইনাস 1/a⁵। তো সূত্র কি? প্রথমে ভেঙে নিতে হবে, 5 কে ভাঙো, তাহলে 3 আর 2 এ ভেঙে নাও, তাহলে a³ মাইনাস 1/a³ আর a² প্লাস 1/a²
মাইনাস এ মাইনাস 1/a। এখন শুধু মানটা বসাও। এটার মান কত? এটার মান হচ্ছে 36 ইনটু এটার মান কত 11 মাইনাস এটার মান কত? এটার মান হচ্ছে 3। তাহলে 36 ইনটু 11 মাইনাস 3। তাহলে এই দুটাকে আমাদেরকে গুণ করতে হবে, গুণ করে এটা থেকে বিয়োগ করে দিলে অ্যান্সার আসবে। তো চলো আমি গুণ করি তাহলে। 36 কে তুমি 11 দিয়ে গুণ করো তাহলে পাবে 396। 396 9 6। এখান থেকে যদি তুমি 3 বিয়োগ দাও তাহলে পাবে 393। এটাই হবে আমাদের গ এর অ্যান্সার। দেখো a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 এই সূত্রটা তুমি একবার মুখস্থ করে নিবা, তাহলে তোমার যতগুলো অঙ্ক এই টাইপের আসবে সবগুলো তুমি খুব সহজেই সমাধান করতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।